ঠান্ডা কিন্তু পড়তে শুরু করেছে, আর ঠান্ডা পড়লেই কিন্তু বাঙালি ছুটে চলে নানা দিকে বেড়াতে। তো মায়াপুরে যদি আপনারা আসেন, থাকতে হবে, থাকার জন্য হোটেল নেবেন কেমন তারই সন্ধান দিলাম আজকে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পার, আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি আছি মায়াপুরে, আর মায়াপুরে আসতে গেলে তো আপনাদের থাকার জন্য হোটেল লাগবেই। তো আর একটা সুন্দর আমি হোটেলের সন্ধান দিতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওতে আপনারা থাকুন, সবটা দেখবেন, পুরো আমি ডিটেলস দিয়ে দেব। তো কী করে আসবেন আগে বলে দিচ্ছি। আমার এই পিছন দিকের রাস্তাটা হলো হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে আপনারা সোজা চলে আসবেন, সোজা চলে এসে এই যে এই গলিটা দিয়ে গেলেই আপনারা হোটেলটা পেয়ে যাবেন। হোটেলের কি নাম, কি ভাড়া, কেমন ফ্যাসিলিটি আছে, রুমগুলো কীরকম, এসি নন এসি, সব কিছু আপনাদের জানাবো, আপনারা সাথে থাকুন। এই দিকটা হলো হুলোর ঘাট, আর এই দিকটা হলো মায়াপুর ঘাট, তারই মাঝে হলো হোটেল। তো চলুন দেখি। হোটেল রয়্যাল এই গলিপথ দিয়ে একদম চলে যাবেন, সোজা চলে আসার পর এই যে আজকের এই হোটেলটা আমি দেখাতে চলেছি, ঠিক আছে। সুন্দর একটা হোটেল, যার নাম হলো হোটেল রয়্যাল প্লাজা। সব কিছু জানাবো, চলুন সাথে থাকুন। চলুন, এই হচ্ছে হোটেল বাইরেরটা। তো প্রবেশ করি হোটেলের ভেতর। এই হচ্ছে হোটেল, এটাই রিসেপশন। উপরে রুম দেখব, তার আগে আপনাদের রিসেপশনটা দেখিয়ে দিই, ঠিক আছে। এই হলো রিসেপশন, খুবই সুন্দর। আর এখানে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, এই যে এখানটায় দেখতে পাচ্ছেন, মানে সিকিউরিটির ব্যবস্থা সেরকম বোঝা যাচ্ছে, খুবই ভালো। চলুন, হ্যাঁ চলুন দাদার কাছ থেকে একটু জেনে নিই এই হোটেল সম্পর্কে। নমস্কার দাদা, আপনার নাম? আচ্ছা, এই হোটেলের নাম বলুন। রয়্যাল প্লাজা। আর কি করে আসবে এখানে, যদি কেউ আসতে চায় আপনার হোটেলে, তাহলে কি করে আসবে একটু বলে দিন। নবদ্বীপ ঘাট বাস ঘাটের সঙ্গে, আর কৃষ্ণনগর দিয়ে যদি আসে তো সুরবাজার বাস স্ট্যান্ডের সঙ্গে, তারপর বাস স্ট্যান্ডের পাশে। আপনাদের এখানে কিরকম রুম আছে? সব ডিলাক্স রুম হবে, নর্মাল রুম নেই। সব ডিলাক্স রুম আছে। আর ভাড়া মানে একদম লোয়ার থেকে শুরু করুন। নর্মাল রুমগুলো আমি নিচ্ছি 1050 টাকা, নন এসি, আর এসি দিয়ে চলছে 1650 টাকা। আর সিজনেরটা আলাদা হবে, সিজনে উইকেন্ডে ওঠানামা করে। আর এখানে কাপল অ্যালাউ আছে? আছে, ডকুমেন্টস লাগবে দুজনেরই। আর যদি কেউ গাড়ি নিয়ে আসে, কার পার্কিং এর ব্যবস্থা আছে। আর আপনাদের এখানে কি রুম সার্ভিস পাওয়া যাবে? আচ্ছা, আর কিছু ওয়াইফাই এর ব্যবস্থা আছে? তাহলে অনেক রকমই ব্যবস্থা আছে দেখলাম। আর পেট যদি কেউ নিয়ে আসে, পেট অ্যালাউ করবেন? হ্যাঁ, আচ্ছা, পেটের কোনো অসুবিধা নেই। আর কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, একটু নাম্বারটা বলে দিন। 7679039703। আরেকটা নাম্বার বলছি, 9734767990। আচ্ছা, এবার কার্ডটা দিন একটু। আচ্ছা, এই হচ্ছে কার্ড, ঠিক আছে। এই অ্যাড্রেস নম্বর সবই দেওয়া আছে, আপনারা একটুখানি স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। তো চলুন এবার রুমগুলো দেখি। আচ্ছা, গ্রাউন্ডে এরকম পাশাপাশি দুটো রুম চলে আসছে, দুটোই কিন্তু ডবল বেডে, ঠিক আছে। 102 নম্বর রুম দেখাচ্ছি আপনাদের। ঢুকতেই এরকম একটা সুন্দর দরজা, আর টাইলসগুলো দেখুন, একদম নতুন হোটেলটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেডটা জাস্ট দেখুন বন্ধুরা, খুব সুন্দর পরিপাটি করে সাজানো, সাদা ধবধবে নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে। আর অনেকটা বড়। এখানে 3 জন তো অ্যালাউ করেন দাদা, নাকি? 3 জন এখানে হয়ে যায়। আর বেডের পাশে রয়েছে সুইচ বোর্ড রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। আর ঘরটা এই রকম ডেকোরেশন রয়েছে, ঠিক আছে। এখানে একটা টেবিল চেয়ার রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, এই আয়না রয়েছে। হ্যালো বন্ধুরা, আর এখানে একটা জানলা রয়েছে, যেটা পর্দা দেওয়া রয়েছে। এই দেখুন, এই হচ্ছে জানলা, সুন্দর বেশ পর্দা রয়েছে। আর সিলিংটা এই রকম, সিলিংটা কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে, আর ফ্যান ঘুরছে দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে রুম, ঠিক আছে।
দরজার পিছনে এরকম হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আচ্ছা, ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোমোড রয়েছে, বালতি রয়েছে, এই হচ্ছে বেসিন, আর এখানে কল রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, আর এখানে গিজার নেই। আর আপনার টয়লেটের জিনিস রাখার জন্য কিন্তু এখানে জায়গা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বাথরুম, এখানে রড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় রাখবেন। তো দেখুন বন্ধুরা কতটা আলো বাতাস খেলছে এই জানলাটা দিয়ে। তো এই হচ্ছে টয়লেট, অনেকটা কিন্তু বড়। 7 নম্বরের রুম দেখাচ্ছি। এই হলো এন্ট্রান্স, এই ঢুকছি। কত সুন্দর টাইলসটা দেখুন। ফ্লোরটা আমি বারবার দেখাই কারণ ফ্লোরটা আমার দেখতে খুব ভালো লাগে, পরিষ্কার না হলে ভালো লাগে না। তো এই হচ্ছে বেড, অনেক বড় একটা বেড। আপনারা 3 জনে তো অবশ্যই থাকতে পারবেন, আরামসে 3 জন থাকতে পারবেন এখানে। আর এখানে রয়েছে একটা টেবিল, 2টো চেয়ার দিয়েছে, অ্যাস্ট্রে দিয়েছে, এখানে একটা মিরর আছে, এদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা উইন্ডো আছে, আর এদিকে আছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটা দেখাচ্ছি, তার আগে দেখিয়ে নিই। এখানে একটা রয়েছে সুইচ বোর্ড, এখানেও একদম বেডের মাথার কাছেই রয়েছে একটা সুইচ বোর্ড। ওদিকেও রয়েছে একটা, আপনারা চার্জ দেওয়ার জন্য বিছানায় বসে বসেই চার্জ দিতে পারবেন ফোন। তো ওখানেও রয়েছে। এসি রুম যেহেতু, তাই এসি রয়েছে। আর উইন্ডোগুলো দেখুন কত বড় বড়, এদিকেও রয়েছে, আর আলো বাতাস খেলছে। এদিকেও রয়েছে একটা উইন্ডো, এই যে। আর দরজার পিছনে রয়েছে এরকম হ্যাঙ্গার যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আর চলুন এবার তাহলে দেখাই এই রুমের ওয়াশরুমটা। আর এই রুমের ভাড়া হচ্ছে স্টার্টিং 1650। এবার সিজনে বা উইকেন্ডে অবশ্যই কিন্তু ওঠা ভাড়া করে, তাই আপনারা একটু জেনে নেবেন। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার। আর সরি, এই হচ্ছে বেসিন, এদিকে একটা আয়না রয়েছে। আর এ ঘরে কিন্তু গিজার দেখছি না, গিজার নেই। তো রয়েছে একটা শাওয়ার, ওদিকে একটা ছোট্ট উইন্ডো রয়েছে ভেন্টিলেশনের জন্য, এদিকে কল রয়েছে, আর রয়েছে বালতি, মগ, এদিকে কোমোড রয়েছে। ঠিক আছে, এই হলো টয়লেট। এখন চলে এসেছি এই হোটেলের ছাদে। তো দেখতেই পাচ্ছেন ছাদে এসে কতটা সুন্দর লাগছে। আর এখানে আপনারা জামা কাপড় কিন্তু শুকোতে দিতে পারেন, কাছেই তো গঙ্গায় স্নান করে এখানে আপনারা জামা কাপড় শুকোতে দিতে পারবেন। ছাদ থেকে দেখতে পাচ্ছি ওই যে ইস্কন মন্দির, ঠিক আছে, ইস্কন মন্দির চূড়াটা দেখতে পাচ্ছি, বাদ বাকি মন্দিরগুলো দেখা যাচ্ছে। ভিউটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে ভিউটা ছাদ থেকে। দেখে আমি ঘোরাবো। আর এইদিকে দেখুন জলঙ্গি নদী, জাস্ট বন্ধুরা দেখুন ভিউটা। আপনারা কোনো সময় মন করলে ছাদে এসে কিন্তু দেখতেই পারেন এই ভিউটা, ঠিক আছে, দারুণ লাগছে। এখান থেকে বোঝা যাচ্ছে জলঙ্গি আর গঙ্গা মিশেছে। জলঙ্গির কালার হলো একটু নীলচে, গঙ্গা একদম সাদা। এই দেখুন আবার কত বোট চলছে জলঙ্গি নদীতে, ওই লঞ্চগুলো পার হচ্ছে। খুব সুন্দর একটা ভিউ।